নবীর খাতিরে আপনার উম্মতে আমি আল্লাহ বড় মায়া করছি। আপনার উম্মতর লাগি 40 দিনের কোনো সময় নাই, 40 ঘন্টার সময় নাই। আপনার উম্মত মৌতর সময় সখরাতর ঘাটক যে সময় গোলাবাদি ঘাড়কে ডাক আরম্ভ হয়ে গেছে, এই সময় যদি আপনার উম্মতে বাউসে তওবা করি লইতে পারে, আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনার উম্মতর তওবারে আমি আল্লাহ কবুল করি লাইমু। তাইলে এই নবীর উসিলা আমার লাভ হইছে না ক্ষতি হইছে? জি আমার বন্ধু হল অন্য নবীর উম্মতের লাগি গনিমতের মাল হালাল আছিল না। যুদ্ধর ময়দানও কাফির মুশরিকদের লগে দিনের যুদ্ধ করি এরারে হত্যা করিয়া হোক আর মারতনে হারাইয়া বিদায় করিয়া হোক, যে সম্পদ গুলা পাওয়া যাইত এগুলা অন্য নবীর উম্মতের লাগি হালাল আছিল না। আমার নবীর খাতিরে আল্লাহ আমরা লাগি হালাল করিয়া দিছে। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত দুনিয়ার জমিন আইয়ালে জমিন আমার বাদে প্রথম যে জায়গা জমিনের মাঝে সিজদা করছে, এই জায়গার মাঝে মৌত পর্যন্ত সিজদা করতে হইত। দ্বিতীয় জায়গা সিজদা করলে সিজদা কবুল হইত না। 1 মিনিটের লাগে যদি চিন্তা করি, আপনার বাড়ি আখা খাজনাত, আপনার জন্ম গ্রাম হইছে, প্রাপ্ত বয়স্ক হইছেন, অন্য নবীর উম্মত হইয়া থাকলে জীবনের প্রথম সিজদা নামাজ যেন পড়ছেন, মৌত পর্যন্ত নপড়তে আপনি বাধ্য। একটু করিয়া জাগা বদল করিয়া নামাজ পড়ার সুযোগ আসিল না। শাইরে বড় সুন্দর হরি হন শুদ্ধ জুদাস রহমাতাল্লিল আলামিন, শুদ্ধ জুদাস রহমাতাল্লিল আলামিন, মসজিদ ও শুদ্ধ হামারু জমিন। আমার প্যারা নবী অন্য সব নবীর উম্মতের লাগি সিজদার জায়গারে আল্লাহ ঠিক করিয়া দিল। অন্য নবীর উম্মতে জীবনের প্রথম সিজদা যে জায়গাত মৌত পর্যন্ত ও জায়গাত সিজদা, কিন্তু আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনি নবীর কদম মোবারকের ওসিলায় আল্লাহ গোটা জগতের মাটিরে নবীর উম্মতের লাগি যায় নামাজ বানাইয়া দিলাইলা। বড় করি কন্যা সুবহানাল্লাহ। ই সুবিধা ছোট সুবিধা না বড় সুবিধা? বহুত বড়। আপনি লন্ডন গেছেন, আপনি দুনিয়ার বিভিন্ন দেশে গেছেন, নমাজের টাইম হয়েছে, নমাজ পড়া ফরজ বাধ্যতামূলক পড়তে হইব। আপনার সময় মতো আইয়া ও যে জায়গা পয়লা সেজদা দিছিলাম অন্য আইয়া নমাজ পড়িয়া আরবার ফিরিয়া যাইতে হইত। কিন্তু ই নবীর উম্মতরে আল্লাহ ই সুবিধা নাই, এত সুবিধা করিয়া দিছে। ই অসুবিধা আল্লাহ ফেলাইছেন না, এমন সুবিধা করিয়াছেন যেন আসেন যে জায়গাত আছেন ও জায়গাত আপনি নামাজ পড়ে লাইছেন, নামাজ আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্দর মাঝখানে আছেন, শরীরের মাঝে এক কাদা মাটি লাগাইল আছে, পবিত্র আছে শরীর, কাপড় পবিত্র আছে, হৌ ফেকর মাঝে বইয়া নামাজ পড়ি লক্ষ্য, উবাইয়া পড়ি লক্ষ্য, উবাইবার বইবার সুবিধা নাই, উবাইয়া পড়ি লক্ষ্য। গাছও উঠিছেন, নামতে অসুবিধা, সময় যাইব কি হনো হরি লক্ষ্য, বিমানও উঠি গেছেন, সময় গেছে কি হনো আপনি আপনি নবীর উম্মত হিসাবে খাড়ই যাক আল্লাহর দরবার, হনো আপনার নামাজ কবুল হয়ে গেছে। সত্যি করে এই নবীর উম্মত আল্লাহ আমরা কপাল রে কুলিয়া দিছেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যে আজ মুসলমানের বাচ্চা নবীর উম্মত আজকে খারে অনুসরণ করে, ওখান থেকে একটু মাতিম আল্লাহ তৌফিক দিলে আমার একটু সাহায্য করুন যান। সত্যি করে হোক চাই, বেহেশত যাইবার ইচ্ছা না দুজখ যাইবার ইচ্ছা? আল্লাহ আস্তে জোরে মারতে হইব। বেহেশত না দুজখ? যে বেটা মদ খায় হে দুজখ যাইতে ইচ্ছা? ও কইছো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে বেটা মদ খায় আগু ব্যস্ত যাইতে যায়, যজ্ঞ জুয়া খেলা আগু ব্যস্ত যাইতে যায়, যজ্ঞ গাঞ্জা খায় আগু ব্যস্ত যাইতে যায়, যজ্ঞ মানুষের হক মারিয়া খায় আগু ব্যস্ত যাইতে যায়, যজ্ঞ বৌরে মারে আগু ব্যস্ত, শেষ খেয়ে ব্যস্ত যাওয়ার নাই বললে একজন পার করতো। সব চাচার মিছিল ব্যস্ত যাইত। আমি বুঝার লাগি কইয়ার, আমি কেন বুঝি না একটু বুঝতাম চাইয়ার। আপনি বিয়ানি বাজার তো উঠছেন, বিয়ানি বাজার গেছেন, টিকিট কাউন্টারে গিয়া বাস টিকিট কাউন্টারে গিয়া কইছেন ভাই সাহেব আমার বড় শখ, আমি যাইতাম একবার তা সিটাগাং কক্সবাজার
দয়া করি আপনি আমার একটা সুনামগঞ্জের টিকিট দেখবা, আমি কক্সবাজার যাইতাম। মাত বুঝবা যাইতা কই চিটাগাং বা কক্সবাজার যাইতা, টিকিট কাটটা কোন জায়গার, গাড়ি কোনটা? সুনামগঞ্জি। মাতকা কোন রোডের গাড়ি তুটরা? সুনামগঞ্জের রোডের গাড়ি তুটলে তো আশা করি কক্সবাজার যাওয়া যাইব। তো কত দিনে যাইব বলে জীবনেও যাইতো নাই ভাই, এগুলো পারমিশন এই রাস্তা নাই। মাতই না আমার ভাইয়ে হয়ে যাইতো ব্যস্ত, পথ ধরছে দুজখর, হয়ে যাইতো ব্যস্ত কাম করে দুজখর, হয়ে যাইতো ব্যস্ত কাম করে জানিও নি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করিয়া আল্লাহর গুলাম হইয়া যাইতো ব্যস্ত। আল্লাহ কই ব্যস্ত যাইতে হইলে ও রাস্তা ধর। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল, বড় বড় কথা, ইহদিনাস সিরাতাল, সরল সঠিক পথ। আওখান কয় নমাজ গাড়া হইলে কয় কান ইয়াকা নাবুদু ইয়াকা নাস ইহদিনাস সিরাতাল, আল্লাহ সুন্দর করে কয়। হো টিকিট কাউন্টারে গিয়া জেলা হয়েছিল ভাই সাহেব যাইতাম কক্সবাজার, গাড়ি তুটে সুনামগঞ্জের। মাত বুঝাইতাম পারছি না, যাইতো কক্সবাজার গাড়ি লয় সুনামগঞ্জের। নমাজে কইল আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি, তুমি আমারে ও পথে চালাও যে পথে তুমি আল্লাহ, যে পথে সরল সঠিক পথে চালাইবার কথা কইছো, সুজা পথে চলার কথা কইছো। আর যে পথে চলার কারণে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তুমি আল্লাহর ও পথে ধরার কারণে, ও পথে চলার কারণে এক গুরু মানুষরে তুমি আল্লাহ পুরস্কার বা ইনাম দিবার কথা কইছো। ও যারা তুমি ও পথে চালাইয়া ইনাম দিছো, আল্লাহ আমি চাইয়ার আমার ও পথে চালাও। ও নমাজ বইয়া আইছে হয় নিজে বলা, আর নাইলে মেসাগর করে অন্তত কেই সূরাটা শুনিয়া ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত গেছেন, মনে মনে আল্লাহর বান্দা কইছে আমিন। অর্থাৎ হুজুর আপনি যে তা কইছেন বিশ্বাস করো আমিও সব তা ইচ্ছা করছি, আমিও আপনার লগে একমত। ও একটু আগে কইয়া বারা আইয়াও আর এটার ফুড়ির বিয়াল মাত উঠিয়া খানা হয়েছে বলে করবে বলে বিয়া বলে জিয়া আইসে তো খবর লাইছে নাকি যাত ও নকই আইছিল। আমি আপনারা জিকাইতাম স্যার, এই জমিনের মাঝে বেহেশত যাইবার যদি ইচ্ছা করেন তাইলে সত্যিকার অর্থে বেহেশতর পথে চলা লাগবো না দুজখের পথে চলা লাগবো? আল্লাহ রান খুলে আমার তৈব এই জমিন তলে যদি জান্নাতি যাইবার ইচ্ছা থাকে তাইলে আমি আমার ইচ্ছা মতো চলবো না আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলবো? জি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি আপনি জীবন চালাইয়া যাইতে পারেন, আমার পরওয়ারদিগারে আলমে বড় সুন্দর করিয়া এই বিষয়টারে সমাধান দেন। ও আমার গুলাম হল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা আমি আল্লাহর কাছে চাইবাই আল্লাহ আমারে চালাও পথে, তোমরা আমার কাছে কও আল্লাহ আমারে চালাও পথে, যে পথে চলার কারণে এক গুরু মানুষ তুমি আল্লাহর পক্ষ থেকে ইনাম বা পুরস্কার প্রাপ্ত হয়েছিল। এই আয়াতে কারিমার তাফসীর আরেক আয়াত দিয়া উলামা হযরত হলে করেন মুফাসসিরিন হলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পরওয়ারদিগারে আলমে এই কথা জানাইয়া দেন যে পথে চলার কারণে আমি আল্লাহ পুরস্কার দিছি, অর্থাৎ আমি আল্লাহ দুনিয়ায় তো ইজ্জতি বানাইছি, পরকালে জান্নাতি বানাইছি। এরা হইলা খেরা, এক নম্বরে এরা হইলা নবী হল, এরা হইলা আল্লাহর নবী হল, আল্লাহর মনোনীত পয়গাম্বর হল। 2 নম্বরে ওয়াস-সিদ্দীকিন হল, 3 নম্বরে শহীদ হল, 4 নম্বরে আমি আল্লাহর মায়ার বান্দা নেককার হল। আমার বড় অবাক লাগে মুসলমানের বাচ্চায় আজকে কোন সংস্কৃতির লালন করতে। আমার ভাই হল বন্ধু হল আশ্চর্য ইবা, পৃথিবীর জমিনে বর্তমানে প্রায় 900 কোটির ঊর্ধ্বে মানুষ। দয়া করে জবান খুলিয়া হকা কত কোটি? 900 কোটির ঊর্ধ্বে মানুষ। এই পৃথিবীর জমিনে 900 কোটির ঊর্ধ্বে মানুষ আছে, প্রায় 200টা ধর্মাবলম্বী, প্রায় 200টা ধর্মাবলম্বী। এই 200 ধর্মের মাঝে যদি 200 ইয়া থাকে 199টা ধর্মের
কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, সার্টিফিকেট নাই। আমি যে ধর্মত আছি এই ধর্মের গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে, সার্টিফিকেটও আছে। দুঃখজনক হইলেও সত্য, এই 200টা ধর্মাবলম্বী মানুষের মাঝে 900 কোটি মানুষকে বন্টন করলে আলহামদুলিল্লাহ প্রায় 200 কোটির ঊর্ধ্বে হইলা কেবলমাত্র মুসলমান। বড় করে কইতে সুবহানাল্লাহ, 200 কোটির উপরে হইলা মুসলমান হল, আর বাকি 700 কোটি হইলা প্রায় 199টা ধর্মের মানুষ। তাইলে হিসাব করলে এই ধর্মের মানুষ, মুসলমানের ধর্মের মানুষ কম না বেশি? জি বেশি। বুঝিয়া জবাব দিন যাতে বেশি। তো দুনিয়ার মাঝে রাষ্ট্র সবচেয়ে বেশি মুসলমান হল, আলহামদুলিল্লাহ। পৃথিবীর প্রায় 57টা রাষ্ট্র আছে মুসলমানের। আপনি আশ্চর্যই বা, দুনিয়ার মাঝে 57টা রাষ্ট্র মুসলমানের। গোটা সৃষ্টি জগতের পৃথিবীর সূর্য উঠা তলে ডুবা পর্যন্ত সারাটা জমিনের মাঝখানোর যত রাষ্ট্র হল মুসলমানের, প্রত্যেকটা রাষ্ট্রের মাটির নিচে আল্লাহর কোটি 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 টাকার সম্পদ আল্লাহ দান করছে। আমরা দেশে সোনার বাংলাদেশ পাওয়া হয়তো মাত্রা নয়, সোনার বাংলা হয়নি। আসলেই সোনার বাংলা না মাটির বাংলা? হ্যাঁ, খুশি হইবা শুনলে, সত্যি আমার দেশ সোনার বাংলাদেশ, সোনার অভাব নাই। এক সিলেটের জমিনের নিচে যত কোটি টাকার সম্পদ আল্লাহ রাখছে, বাংলাদেশে সোনা দিয়া লেফা যাইব যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, এই যে সিলেটের মাটির নিচে যে গ্যাস সম্পদ আছে, এই গ্যাসটা যদি বাংলাদেশে 16-18 কোটি মানুষের দিনে রাইতে ব্যবহার করে, এর বাদে 100 বছরে শেষ হইত না। অত সম্পত্তি হয়, আমরা লাগান কিছু ভদ্রলোক আল্লাহর খাইছিল, খামায় বাদি যাইতো বাদি ফাতারে মায়ের খাই নাই। যেমনি ভাবে গড় তোলে শুরু করিয়া আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আজকে ইত্তেবায়ে রাসূলের অনুসরণ নাই। প্রত্যেকটা বিষয়ে খালি গড়মিল গড়মিল গড়মিল, গড়ের মাঝে গড়মিল, সমাজের মাঝে গড়মিল, পঞ্চায়েতের মাঝে গড়মিল, ইউনিয়নের মাঝে গড়মিল, উপজেলার মাঝে গড়মিল, জেলার মাঝে গড়মিল, বিভাগের মাঝে গড়মিল, খোদার কসম রাষ্ট্র পরিচালনা পর্যন্ত গড়মিল। ই জমিন শান্তি হইত, ই জমিন শান্তি হইব কিলা? ও আপনারা না এবার আগে হুজুরের গড় বইয়া পৃথিবী বিখ্যাত তারিখুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাব, আমার অবাক হয়ে গেলাম যে এই জমিনের মাঝে একটা কথা পড়িয়া যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে সালাম দিবা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লগে মুসাফা করবা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ নিজে জান্নাতে ঢুকাইয়া দিবা। দয়া করি এবার তা জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্য হইলাম যে বিষয়টা, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত কিছু করার পিছনে কারণ কিটা? এই মানুষটারে যখন দেখি আমরা, তখন দেখবা যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মাঝে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বিষয়টা, একটা হইল ইত্তেবায়ে রাসূল। আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি অনুসরণ করছে। জুড়ে কই না সুবহানাল্লাহ। ইনসাফ আপনার যুবক বন্ধু হল যারা লেখাপড়া করে, আমার জুড়াতে অনুরোধ থাকবে, এখন খ্রিস্টান লেখক আপনারা নাম শুনছেন নিশ্চয়, H.M. হার্ড, যে ভদ্রলোকে বই লেখছে দি 100, বাংলা আছে বাজারও 100 মনীষীর জীবনী। ও বইটা তুলি একটু চিন্তা করুন, যান পৃথিবী বিখ্যাত হাজারো লাখো মানুষ তো বাঁচিয়া ভদ্রলোকে 100 জন মনীষীর জীবনী দি বই লেখল। খ্রিস্টান হলে তারে প্রশ্ন করলো যে তুমি একজন খ্রিস্টান লেখক, বই লেখলা দুনিয়া বাঁচা 100 জন মানুষের দিয়া, এই বইয়ের মাঝে তুমি আমরা খ্রিস্টানের কোন মনীষীর নাম না দিয়া সর্বপ্রথম তুমি এখানে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আনলা, কারণ কিটা? তখন ভদ্রলোকে জবাব দিছিল, আমি যখনই কোনো মনীষীর জীবনী দেখছি, তখন দেখছি একজনের জীবনী একদিকে খুব উচ্চতা, অর্থাৎ এই সমাজ সংস্কারক হিসাবে খুব উচ্চ লেভেলের মানুষ,
কিন্তু এন্ডে যখন আনিয়া বিজ্ঞানের জগতে বালাই গেছে, দেখা গেছে বিজ্ঞানী হিসাবে একেবারে জিরো। আরেকজন মনীষীর যখন আমি খুঁজিয়া পাইছি বিজ্ঞানী হিসাবে দুনিয়ার মাঝে সবচেয়ে উফরে, কিন্তু যখন তান্ডে আমি ডাক্তারির জগৎ নিছি তখন দেখা গেছে ই ব্যাপারে জিরো। আরেকজনে যখন ডাক্তারির জগৎ নিছি দেখছি তাই একেবারে উচ্চতায়, কিন্তু এমনি আরবার যখন আমি আনিয়া সমাজ সংস্কারক বা বিচার আদালত বা ইনসাফের জগতে যখন আনছি তখন দেখা গেছে ইনসাফের জগতে একেবারে জিরো। যখন ইনসাফের জগতে একজনের উচ্চতা দেখা গেছে তখন তাদের রাষ্ট্র পরিচালনা নিয়ে বিবেচনা করিয়া দেখছি এই নিয়ে ব্যাপারে কোনো দক্ষতাই নাই। এ জগতের মানুষ, আমি এইচএম হার্ড বই লিখতে গিয়া গোটা সৃষ্টি জগতের লক্ষ কোটি মানুষ তুমি বাঁচিয়া 100 জন মানুষের জীবনী লিখলাম। এই 100 জন মানুষের জীবনীর মাঝে সর্বপ্রথম ইসলামের নবীর নাম দোকানের পিছনে কারণ হইল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লিখতে গিয়া বা এর সম্পর্কে আমি জানতে গিয়া যে বিষয়টা তার দিছি বিজ্ঞানী হিসাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন যুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে দেখে ধরা যায় এই নইলা ইসলামের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। বিচারক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, আমানতদার হিসাবে, ইনসাফকার হিসাবে, ডাক্তার হিসাবে দুনিয়ার যে কোনো ক্ষেত্রে মুসলমানের নবীরে যখন আমি তালাশ করছি তখন দেখছি এর উপরে দিয়ে উঠার মতো দ্বিতীয় কোনো মানুষ আল্লাহর সৃষ্টি জগত বড় করে হোক সৃষ্টি জগত নাই। তখন আমি বাধ্য ইয়া দেখছি এই জগতের মাঝে যদি একমাত্র ব্যক্তি কেউ তখন সব দিকে 100-100 100 স্থান দখল করিয়াছেন এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশ্ন আইল ইনসাফ বলতে কি জিনিস বোঝায়, আর ইত্তেবা রাসূলের উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের ইনসাফ একটু বিবেচনা করতে আমার মাত মনে বেশি কঠিন হয়ে যায়। নিসাব মাথা স্পষ্ট বোঝা যাত ইনসাফ, ইনসাফ বুঝেন তো? ইনসাফ বলতে খালি বাজারও ইনসাফ, বিচারও